কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। सांसों में मेरी धड़कनों में तुम हो। আজকে সুন্দর এই দিনটা শুরু করেছি আমি সকাল 6টার থেকে, তাই সুন্দর এই দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ছোটোর থেকে শুনে এসেছি মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু বলো তো মেয়ে ছাড়া কি কোনো বাড়ি সম্পূর্ণ হয় না? বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? যাই হোক, ওই যে কথায় আছে না, সংসারে সুখী হয় রমণীর ঘুরে। তাই সকাল সকাল উঠে বাসি কাজ সেরে রান্না করতে চলে আসলাম, কারণ এই গরমে জানি উনানের কাছে রান্না করতে হবে, সেই কারণে সকালেই রান্নাটা সেরে ফেলি। তো রান্না করে কিন্তু শুধু রান্নাটাইতেই শেষ হবে তা না, কিন্তু বাকি কাজগুলোও করতে হবে। যাই হোক, রান্নাটা যখন বসিয়ে দিয়েছি, রান্না তো সম্পূর্ণ করতেই হবে। 38 ডিগ্রি 39 ডিগ্রি তাপমাত্রাতে এই উনুনের কাছে রান্না, বাবা কী যে মজা! তা একমাত্র যে রান্না করে সেই বুঝে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একদিকে ভাত হয়ে গেছে প্রায়, আর একদিকে কচুরলতি বসিয়েছি। যেহেতু গরম, অতটাও রিচ খাবার করব না, হালকাই খাবার করব। তো কচুরলতিটা কিন্তু সেরকমভাবে মশলা দিব না, হালকা পেঁয়াজটা ভাজা ভাজা করে কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি। সেই কচুরলতিটাকে ভাজা করে তার মধ্যে হলুদ লবণই দিব, বেশি কিছু মশলা দিব না, শুধু হালকা একটু জিরে বাটা আর হালকা একটু তার মধ্যে সরিষা দিব। मेरी रूह में मेरी सांसों में मेरी धड़कनों में तुम हो। কচুরলতিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব। যখনই একটু দেখব যে ভালোই একটু লাল লাল লালচে কালার হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু হালকা জল দিয়ে দিব। যে মশলার বাটিটার মধ্যে যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম। তো বাহ, এই গরমের মধ্যে এর থেকে আর ভালো খাবার কী হতে পারে বলো? তোমরা ভাবো না শুধু আমি যে এই কচুরলতি রান্না করেছি সেটা না, আমি কিন্তু আরও রান্না করেছি, কিন্তু সেটা দেখানো সম্ভব না। তোমরা আবার ভেবো না যে আহামরি কিছু রান্না করেছি, সেরকম কিছুই না। আসলে অনেকটা গরমের মধ্যে তো এতটা আগুন জ্বলছিল, ভিডিও করা সম্ভব ছিল না, তার জন্যই দেখানো সম্ভব না। তো কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি পুচকিকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে মার কাছে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে পুজোটা দিব না, মা পুজোটা দিবে, তো তার জন্য মাই পুজোর দিকটা সামলাবে। আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ করতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। কিছু কিছু সম্পর্ক আপন হয় না, আবার কিছু কিছু সম্পর্ক এতটাও আপন হয় যে নিজের থেকেও বেশি মনে হয় যে তাদের দিকে কেয়ার করি, তাই না? আমার তো তাই মনে হয়। যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন একটু ভয়ে ভয়ে ছিলাম, তো সম্পর্কটা সেরকম বুঝতে পারতাম না, মনে হতো যে কী বলবো, কী বললে কী বলবে। কিন্তু যাই হোক, তো শাশুড়ি বৌমার বন্ডিংটা আমাদের মধ্যে এতটাই ভালো হয়ে গেছে, তো উনি ওনার প্রবলেমটা যখন প্রবলেম হয় তখন আমার দিকে শেয়ার করে, আমাকে বলে, আর আমার যখন প্রবলেম হয় তখন সবার আগে ফার্স্ট আমি ওনাকেই বলি। তো সংসারে থেকে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু অনেকটাই বড় ম্যাটার করে। অনেককে দেখি যে শাশুড়ির সঙ্গে বন্ডিং হচ্ছে না, তো শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে, স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। কিন্তু কি বলো তো, বিয়ের পরে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মানে শ্বশুর বাড়িতে যখন তোমার 5টা লোক থাকবে, তো তাদেরকে চেঞ্জ না করে তুমি নিজেকে চেঞ্জ হয়ে যাও। এটাই হচ্ছে আমার সবথেকে মূল সূত্র। তো যাই হোক, প্রথম মনে হচ্ছিল যে মানুষগুলো কীরকম, তো এরকম করি, তো তাদের দিকে না আমি তাদেরকে চেঞ্জ না করে এই 2 বছরে আমি নিজেকে চেঞ্জ করে দিয়েছি। যেহেতু বিয়ে হয়েছে আমার 4 বছর হলো, তো তাদেরকে চেঞ্জ না করে আমি নিজেকে চেঞ্জ করে দিয়েছি। তাদের সঙ্গে তর্ক বিতর্ক বাদ দিয়ে আমি নিজের দিকে যতটা কাজ করে নিজেকে যতটা সুখে রাখা যায়, আমি সেদিকটাতেই দেখছি, সেদিকটাতেই ফলো করছি। আর কি বলো তো, নেগেটিভ থিঙ্কিং তো থাকবেই, নেগেটিভ চিন্তা তো তারা করবেই। তো তারা যখন বলবে যে তোমার এই কাজটা ভুল হচ্ছে, তো তুমি তখন মাথা গরম না করে তার কথাটা ভালোভাবে শোনো, তার সঙ্গে তর্ক না করে তুমি আগে দেখো যে তোমার কাজটা কোথায় ভুল হয়েছে, সে কাজটা তুমি ভুল সংশোধন করার চেষ্টা করো।
কথা বলেও শান্তি পাচ্ছি না। আমার মেয়েটা এতটাই চঞ্চল, মানে ভয়েস ওভার দিচ্ছি, ও পাশের রুম থেকে চিল্লাচ্ছে। তো ভয়েস ওভারটা ভালোভাবে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটাও আমি পারছি না। ওর আওয়াজটা কিন্তু তোমরা পাবে, মোটামুটি অনেকটাই আওয়াজ পাবে। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। তো অনেকটা জ্ঞান দিতে দিতে আমার এদিকে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো এখন সিঁড়ির এদিকটা মুছে নিলাম। এই দিকটাতে না কী হয় বলো তো, আমাদের না সামনের দিকে জানালা আছে, তো জানালাটার যে ধুলাবালিগুলো আছে সেই ধুলাবালিগুলো পুরোটাই পড়ে, আর প্রতিদিন না মুছলে এই জায়গাটা মানে ভালো দেখায় না। তো এখন আমি ঘরটা মুছে নেব। ঘরটা মুছে আমি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব। কাজ পুরোপুরি কমপ্লিট। এখন তো নিজের দিকে কেয়ার করতে হবে, তাই না? কাজটাকে আমি যতটা সুন্দর করি, তো নিজের শরীরটাকেও সেরকম সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আমি সুস্থ না থাকলে তো আর 5টা মানুষকে আমি সুস্থ রাখতে পারবো না, তাই না? তো দেখো, সবথেকে বড় এই গরমের মধ্যে আমার সবথেকে ভালো লাগে এই মুলতানি মাটি। মুলতানি মাটির ফেস ওয়াশটা দিলে কী হয় বলো তো, আমার না অন্য আর ফেস প্যাক লাগাতে হয় না, আমার এটাতে একটাতেই কাজ হয়ে যায়। জামা কাপড়গুলো ধুয়ে ছাদে আর মেলতে যাইনি, প্রচণ্ডই রোদ ছিল, তাই স্নান করার পরে এগুলো ব্যালকনিতেই মেলে দিলাম। आँसू में मेरी धड़कनों में तुम हो, मेरी आँखों में मेरे ख्वाबों। দেখেছো আমার মেয়েটা ঘুমালে পরে কতটা মিষ্টি লাগে, কতটা কিউট লাগে, তাই না? ওহ, ভগবান ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো শান্তি, এই যে এটাকে বলে শান্তি। সারাটা দিন হাসিয়ে মুখে কাজ করে তারপরে যখন একটু নিজের জন্য সময় দিয়ে একটু বসবে, আহা, পৃথিবীর যত সুখ, যত শান্তি মনে হচ্ছে এখানেই আছে। একে বলে পজিটিভ থিঙ্কিং। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে, ভুল হলে কমেন্ট করে জানাবে। আমার সকল প্রিয় বন্ধু ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমের মধ্যে সবার সুস্থ কামনা করি। যদিও বা আমার এটা ফার্স্ট ভিডিও, তো প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর বলো কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে অবশ্যই বলবে, আমি স্বীকার করে নিব।